الرحمن الرحيم قال القرآن المجيد بل أذيعوا جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنكس الأرض منهم وإن كان كتاب حفيظ إلى الآية. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى الآية. وقال رسول الله صلى الله عليه وسلم كل بدعة ضلالة كل ضلالة في النار رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত সিফাত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে পুনরায় এই মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এক জুমা থেকে আরেক জুমা অংশগ্রহণ করে তার এক জুমার মাঝখানে যতগুলো সগীরা গুনাহ রয়েছে সমস্ত সগীরা আল্লাহ ক্ষমা দিবেন সুবহানাল্লাহ। সেই সর্বোপরি সেই সুযোগটা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ করে দিলেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যিনি অক্লান্ত কষ্টের বিনিময়ে হাজারো দুঃখ দুর্দশার মধ্য দিয়েও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের ছায়ায় রেখে চিরতরে পৃথিবী থেকে চলে গিয়েছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষেপে দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সর্বোপরি রুহের মাগফিরাতকে আমরা করছি সেই সকল রুহগুলোর প্রতি যারা আল্লাহ নবীর সাথে থেকে তাকে সহযোগিতা করেছেন, অন্যায় অনাচার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোপরি যিনি সহযোগিতা করেছেন সেই সকল সাহাবাগণ পৃথিবীতে চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল সাহাবাগণকে জান্নাতুল নসিব করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ জুমার খুতবায় বক্তব্যের সংক্ষিপ্ত আলোচনার বিষয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা কাহিনী বা ইতিহাস যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে বা আমরা প্রায় শুনে থাকি। আমরা অনেক সময় মাইকে হোক, ওয়াকির কাছ থেকে হোক বা যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, আমরা অনেক সময় অনেক জালজয়ী হাদিস শুনে থাকি। তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জীবনী, তার হাতের আংটি এবং তার জাদুবিদ্যা এবং বিলকিস, এই ঘটনাগুলি আমরা শুনে থাকি, যে ঘটনাগুলি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সমাজে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সারা বিশ্বে অনেকগুলো ভুল ভ্রান্তি ইতিহাস ছড়িয়ে রয়েছে যেটা আমরা প্রায় শুনে থাকি। তদুপরি সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মিথ্যা তাফসীরটা আমরা শুনে থাকি, মিথ্যা যে কথাটা শুনে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল সুআদ আয়াত নম্বর 34 এবং 35 নম্বর আয়াতে তারা বিস্তারিত আলোচনা করেছেন।
কিন্তু এই দুটি আয়াতের তাফসীর করতে গিয়ে অনেক মুফাসসির, অনেক বক্তা অনেক সময় অনেক মিথ্যা তাফসীর করে যাচ্ছে। ততমধ্যে মিথ্যা তাফসীরের একটি হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানকে বললেন, সুলাইমান তোমাকে বাইতুল মুকাদ্দাস তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে। যেটা আমরা শুনছি যে বাইতুল মুকাদ্দাস তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে যে বাইতুল মুকাদ্দাস তৈরি করতে গিয়ে তার মাঝখানে কোনো হাতুড়ের শব্দ পাওয়া যাবে না, মানে চলবে না, কোনো লোহা জাতীয় কিছু জিনিস ব্যবহার করা যাবে না। মানে বাইতুল মুকাদ্দাস তৈরি করতে গিয়ে এমন কিছু পদার্থ ব্যবহার করতে হবে যেখানে হাতুড়ের বাড়ি লাগবে না, লোহা জাতীয় কিছু মানে ওখানে লাগবে না। এখন সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় মগ্ন হলেন যে তার এটা কিভাবে তৈরি করা যায়। এখন সুলাইমান আলাইহিস সালাম জিন, পরী, মানুষ, ইনসান যা আছে সকলকে ডাকলেন, কিন্তু কেউ তাদের মাথায় বুদ্ধি আসলো না যে কি করে এই বাইতুল মুকাদ্দাস তৈরি করতে যাই লোহা এবং হাতুড়ের বাড়িবিহীন। তখন জিনদের একজন বললেন যে পাবে একটা শয়তান আছে, এই শয়তানই পারে আপনার এই কাজের সহযোগিতা করতে। তখন সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শয়তান কোথায় আছে? চিন্তা করলেন যে শয়তান আছে পানির নিচে। সে তাহলে কি করে যে তাহলে শয়তানকে ধরে নিয়ে আসলো, যে শয়তান তো সহজে আসবে না। তখন সুলাইমান আলাইহিস সালামের একটা হাতে আংটি ছিল, সেই আংটি দ্বারা এবং সেই শয়তানকে কব্জ করে তাকে ঘায়েল করে তাকে অজ্ঞান অবস্থায় মদ খাইয়ে তাকে সুলাইমানের দরবারে হাজির করা হলো। হাজির করার পরে কি হলো? সুলাইমান আলাইহিস সালাম সেই শয়তানকে বললেন, সেই শয়তানের নাম ছিল সখর। সেই শয়তানকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাইতুল মুকাদ্দাস তৈরি করার জন্য আমাকে অর্ডার করেছেন, এমন জিনিস দিয়ে অর্ডার করতে বলেছেন যেখানে থাকবে না কোনো হাতুড়ের বাড়ি, থাকবে না কোনো লোহা জাতীয় কোনো পদার্থ, তাহলে আমি এটা কি দিয়ে তৈরি করবো? শয়তান বলছে তাহলে সেই অনুমতি আমাকে দিতে হবে, কিভাবে তৈরি করতে সেটা আমি বুঝে নিব। তাহলে এই কি দিয়ে তৈরি করতে হবে? তখন সুলাইমান আলাইহিস সালামের একটা হুদুদ পাখি ছিল, যেটা আমরা শুনে আসছি। এই হুদুদ পাখি ডিম দিত। ঘটনাগুলো মনে রাখবেন, প্রায় কাজে লাগবে। হুদুদ পাখি ডিম দিত। এখন শয়তান ভাবলো, এখন শয়তান ওই হুদুদ পাখির যে ডিমগুলো ছিল সেই ডিমের উপরে অন্য একটা পদার্থ দিয়ে, সীসা দিয়ে সেটা একেবারে ঢেকে দিল। এখন হুদুদ পাখি চলে আসার পরে দেখতেছেন যে তার ডিমগুলো ঢাকা। এখন সেই ডিমগুলো উদ্ধার করতে হবে। তখন হুদুদ পাখি কি বললেন? সে হীরা জোগাড় করলেন, হীরা নিয়ে আসলেন। হীরা তো মানুষের পক্ষে আনা সম্ভব নয়, তো হুদুদ পাখি কোথা থেকে হীরা নিয়ে আসছে? হুদুদ পাখি ভালো জানে। হুদুদ পাখি হীরা নিয়ে আসে, ওই উপরে যে সীসাগুলো আসলে ডিম ঢাকা, সেই ডিম ঢাকা সীসাগুলো হীরা দিয়ে কাটলেন। হীরা দিয়ে কাটার পরে ওই হীরাগুলো সেখানে থেকে গেল। হুদুদ পাখি তারা ডিম ফেলে নিয়ে চলে গেলেন। তখন ওই শয়তান ওই যে হীরাটা থেকে গেল, এই হীরাটা দিয়ে পাথর কাটলেন, আর পাথর কাটে এটা দ্বারাই সুলাইমান আলাইহিস সালামের দেওয়া হুকুম অনুযায়ী বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন। এভাবে আমরা অনেক সময় এই ঘটনাগুলো শুনে আসছি, যেটা সূরাতুল সুআদের 34 নম্বর আয়াতে ব্যাখ্যা করে থাকে অনেকেই মুফাসসির। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ সুলাইমান ফাতানা, যে আমি সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা দিলাম। ওয়াজাসাদানা আলা কুরসি ফানাব, আমি তার কুরসির উপরে, আমি তার চেয়ারের উপরে জাসাদানে একটু রূহ, একটা জীবন রাখলাম। ফানাব, এবং সে সেদিকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন হলো। এই আয়াতটুকুর এতটুকু সারমর্ম। আর এর মিথ্যা তাফসীর আমি যতক্ষণ বললাম যে শয়তানকে ডাক দিল এবং শয়তান হুদুদ পাখিকে নিয়ে আসলেন এবং হীরা দ্বারা কাটলেন, ডিমগুলো বাহির করে হুদুদ পাখি চলে গেল, এইভাবে শয়তান বাইতুল মুকাদ্দাস তৈরি করলো, এটা সম্পূর্ণ বানোয়াট এবং জাল হাদিস। এরকম ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্পৃক্ত করে আরেকটি ঘটনা বলে থাকে, যে সুলাইমান আলাইহিস সালামের আংটির ঘটনা, যেটা আমরা প্রায় শুনে থাকি। আংটিটি কেমন? যে সুলাইমানের সমস্ত শক্তি ছিল, সুলাইমানের যা কিছু করতে তার হাতে একটা আংটি ছিল।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের আংটিটা তিনি আপনার টয়লেটে যেতেন বা প্রাকৃতিক কোনো প্রয়োজন সারার জন্য যেতেন, এবং যদি ফরজ গোসল করতে যেতেন তার হাতের আংটিটা খুলে রাখতেন। কোন এক সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেটে যাবেন, এই বড় তার স্ত্রী ছিল 101 জন। তার মধ্যে একজন স্ত্রীর নাম ছিল যারা তাকে তিনি অনেক বিশ্বাস করতেন। বিশ্বাস করেন দিলে তিনি তার আংটিটি তাকে দিয়ে তিনি টয়লেটে গেলেন। এই সুযোগে শয়তান যে বাড়িতে আছে সেই শয়তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকৃতি ধারণ করে তার স্ত্রীকে প্রলোভ দেখিয়ে তাকে বলে যে আমার আংটিটি দিয়ে দাও। তার মানে সে সুলাইমানের আকৃতি ধারণ করেছে, আংটিটি দিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেট থেকে ফিরে এসে বলে আমার আংটি দাও। তার স্ত্রীকে আংটি দিয়ে গেলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন যে নিশ্চয়ই এটা আল্লাহর পরীক্ষা। তখন যেহেতু এই সময়ের মাঝখানে শয়তান আংটিটি নিয়ে যে সুলাইমানের কুরসির মতো রাজ সিংহাসনে বসে পড়ছেন, আর ও নিজেই সুলাইমান। এরপরে কি করলেন, এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির থেকে প্রতীকের নাই বাড়ির থেকে বাইরে হয়ে গেলেন, কারণ তিনি এখন সুলাইমান নন। সুলাইমান বাড়ি থেকে বাইরে হয়ে গেলেন, খাওয়া নেই, ক্ষুধার দাও নেই। তিনি নদীর ধারে মাঝিরা মাছ মারছে, তাদেরকে বললেন যে ভাই আমাকে একটু মাছ দাও, আমি একটু খাবো, খুবই ক্ষুধার্ত আমি। এবং তিনি পরিচয় দিয়েছেন যে আমি হচ্ছি সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু কেউ বিশ্বাস করলো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বেদম আকারে প্রহার করলেন, মারলেন, এবং সুলাইমান আলাইহিস সালাম রক্তাক্ত শরীর নিয়ে একটি উঁচু একটি জায়গাতে চলে গেলেন। এমন অবস্থায় মাঝিদের মাঝখানে একজন বলল যে লোকটাকে এভাবে মারতে হয়, যাও তাকে দুটি মাছ দিয়ে আসো। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুটি মাছ দিয়ে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম মাছ পাওয়ার সাথে এত খুশি হওয়ার সাথে সাথে মাছগুলোকে কাটলেন। মাছগুলো কাটার পরে ওই মাছের পেটের মাঝখান থেকে আংটি বাইর হলো। মাছের পেটের মাঝখান থেকে আংটি বাইর হলো। কিন্তু এরই আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামী কোনো বিরোধী কাজ করতেন না। তিনি রাজ সিংহাসনে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী কাজ করতেন। কিন্তু যখন শয়তান সুলাইমানের আকৃতি ধারণ করেছে, সে এমন কিছু অলৌকিক কিছু কাজ করছে, মানুষের কাছে কেমন জানি মনে হয় যে এটা তো সুলাইমান হতে পারে না, কারণ সুলাইমান এইভাবে তিনি কোনো কাজ করতেন না। এবং তাদের মাঝখানে যারা বিজ্ঞ আলেম ছিল তাদের মাঝখানে খটকা লেগে গেল। তারপরে তারা সুলাইমান আলাইহিস সালাতু পরীক্ষার জন্য তাকে একটি কথা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা জনাব, যদি কোনো ব্যক্তি অপবিত্র হয়ে যায় এবং সে যদি ফজরের আগে যদি গোসল না করে এরপর যদি সে থেকে যায় তাহলে তার কোনো দোষ নেই? হ্যাঁ, কোনো দোষ নেই। তখন সে আলেম বলল, তাদের মন্ত্রী পরিষদ গুলো বুঝতে পারলো যে ইনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নন। এর মধ্যে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিকে মাছ কাটছেন, মাছ কাটতে গিয়ে মাছের মাঝখান থেকে একটা আংটি বাইর হলো। শয়তান ওই আংটিটা নদীতে ফেলে দিয়েছিল, মাছে খেয়ে ফেলেছিল। ওই মাছের পেটের থেকে আংটি বাইর হলো। আংটি বাইর হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আংটিটা হাতে দেওয়ার সাথে সাথে আবার পুনরায় রাজা বাদশাহ হয়ে গেলেন। তখন ওই মাঝিগুলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে ক্ষমা চাইলেন, বললেন যে আমাদের ভুল হয়ে গেছে, আপনাকে চিনতে, অতএব আপনি আমাদের ক্ষমা করে দিন। এরকম ইতিহাস আমরা শুনে আসছি, এটা পুরোটাই ডানা মিথ্যা কথা। প্রথম যে ঘটনা পাওয়া এটা পুরোটাই মিথ্যা কথা, যেটা আসলে কোরআন ও সহিহ হাদিস থেকে বের পাওয়া যায় না। হাদিস থেকে এতটুকু পাওয়া যায়, কোরআন থেকে যেটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাদ বলছেন লাকাদ সুলাইমান ফাতানা, নিশ্চয়ই আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলাম, জাসাদান আলা কুরসি ফি আরাব, এবং চেয়ারের উপরে রেখে দিল একটা রূহ। এতটুকু অর্থ এই কথাকে পেঁচে পেঁচে নিয়ে যে এত বড় ঘটনা বানিয়ে দিয়েছে। যে ঘটনাটি রয়েছে রুহুল মানিতে এবং ঘটনাটি রয়েছে তাফসীর ইবনে কাসিরে, যেটা আসলে জাওজিন হাদিস দ্বারা ভরপুর। সম্মানিত উপস্থিতি, এইভাবেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আরেকটা জাদুর সম্পর্কে আমরা একটা মিথ্যা তাফসীর শুনে আসছি। আমরা অনেকের সময় অনেকে ব্যবহার করে, অনেকে বলে যে সুলাইমানি জাদুর বই। অনেকে দেখবেন অনেক রাইটার, অনেক লেখক দেখছে বই লেখে উপরে সুলাইমানের একটা ছবি দিয়ে বলে যে এটা সুলাইমানি জাদুর বই, অনেক জায়গায় পাওয়া যায়।
তার মানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদু করতেন এমনটি ইতিহাস আমরা শুনে আসছি। কেমন ইতিহাস শুনে আসছি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আছেন, এমন তো অবস্থায় ফেরেশতারা, আমরা হারুত এবং মারুত দুইজন ফেরেশতার নাম শুনেছিলাম। হারুত এবং মারুত নামে দুইজন ফেরেশতার নাম শুনেছিলাম। আমরা অনেকেই জানি যে হারুত এবং মারুত জুহরা নামক একজন মেয়ে ছিল, সেই মেয়ের প্রেমে পড়েছিল। আমরা এই ঘটনাটা শুনে আসছি কিভাবে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু জাদুবিদ্যার কথা বলা হয়, যে ফেরেশতারা বলল যে আমরা মানুষের থেকে অনেকটাই পবিত্র, আল্লাহর সাথে তাদের বাগদত্ব হচ্ছে, আল্লাহর সাথে মানে কথোপকথন হচ্ছে ফেরেশতাদের। তারা বলছে যে আমরা এই মানুষের দেখে উত্তম, যে তারা অনেক কিছু রক্ত হাজারে কাটাকাটি মারামারি করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতাকে মানুষ রূপী তৈরি করে পাঠিয়ে দিলেন। কারণ ফেরেশতারা কিন্তু মেয়েও না ছেলেও না, তাদেরকে পুরুষ আকৃতি করে মানুষ রূপী কাম্য ভাব দিয়ে তাদেরকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে জুহরা নামক একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন ওই ফেরেশতাদের নিকটে। পাঠায় কি বললেন, এবং এমন চেহারা, সৌন্দর্য মাধুর্য চেহারা দিয়ে, এবং ওই মহিলা বললে যে আমি তোমাদের খাহেশ মিটাবো, শর্ত হচ্ছে তোমাদের এই মাটি থেকে আসমান পর্যন্ত উঠে যাও। কি বলে উঠে যাও সেটা আমাদের শেখাতে হবে। তাদের ইসমি আজম, তারা অস্বীকৃতি জানাবে যে আমরা সেটা পারবো না। এবারে ফেরেশতাদেরকে বলা হয় তাহলে একটা ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে হত্যা করো, তাহলে আমি তোমাদের মনের আশা মিটাবো। তখন ফেরেশতারা বললে যে না, এটাও হবে না। তারপরে কি করতে হবে, তাহলে একটু মদ পান করো, যদি মদ পান করো আমি তোমাদের খাহেশটা মেটাবো। তখন ওই হারুত এবং মারুত তারা দুজনেই মদ পান করার সাথে সাথে তাদের মানে মাদার সেন্স ঠিক থাকার শেষ পর্যন্ত ওই জুহরা নামক মেয়েকে ধর্ষণ করলেন এবং ওই ছোট বাচ্চাকে হত্যা করলেন। হত্যা করার পরে শেষ পর্যন্ত হারুত এবং মারুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই শাস্তি কি তোমরা দুনিয়াতে চাচ্ছ? হারুত এবং মারুত বললেন যে এই শাস্তি আমরা দুনিয়াতে চাচ্ছি, আখিরাতে চাচ্ছি না। এই জন্য বাবেল শহরে, আমরা যারা সৌদি আরবে গিয়েছিলেন তারা জানেন যে একটা বাবেল নামে একটা শহর রয়েছে। সেই বাবেল শহরে হারুত এবং মারুতকে উল্টো করে নোট দিয়ে রাখা হয়েছে, এখন কিয়ামত পর্যন্ত থাকবে। এই বলে যে আমরা এই ঘটনা শুনে আসছি, এটা পুরোটাই বানোয়াট। ফেরেশতারা কখনো একজন মেয়ের অশ্লীল কর্মের কাজে লিপ্ত হতে পারে না, ফেরেশতারা কখনো মদ্যপান করতে পারে না। এমনকি জাদুবিদ্যা শুরু হয়েছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট থেকে। কিভাবে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত, যে একজন মেয়ে আয়েশার নিকট এসে বলে, ইয়া আমিরুল মুমিনিন, যে আমাদেরকে যে আল্লাহ রাসূলের সুসংবাদ দিই। আয়েশা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত্যুবরণ করেছেন। তখন ওই মেয়েটা অনেক বিগলিত হয়ে গেলেন যে রাসূলের জন্য আমি এতদিন অপেক্ষায় আছি আর তিনি মৃত্যুবরণ করেছেন। তখন আয়েশা বললেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এই জন্য বলছি যে আমি তার নিকটে কিছু জাদুবিদ্যা শিখতে এসেছি। জাদুবিদ্যা মানে যে আমি কিছু জাদুবিদ্যা শিখেছিলাম বা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। তখন সুলাইমান কিভাবে জাদুবিদ্যা শিখেছিলেন, যে আমি আর আমার স্বামীর মাঝখানে দ্বন্দ্ব লেগে থাকতো। আজকের কথাগুলো মনে রাখবেন, যে আমি আর আমার স্বামীর মাঝখানে দ্বন্দ্ব লেগে থাকতো। সেই মেয়েটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে তারপরে কি করলেন, যে আমি একটা বৃদ্ধা মহিলার নিকটে গেলাম। মহিলার নিকটে যাওয়ার পরে তাকে বললাম যে এটা কি করা যায়। তিনি বললেন যে তাহলে তোকে জাদুবিদ্যা শিখতে হবে, যেটা বর্তমানে বিশেষ করে এই মেয়েগুলো এই কাজটা বেশি করে। দেখবেন যদি স্বামী যদি একটু মানে একটু মারধর করে বুঝে তার মাথা মারা হয়েছে, তাবিজ করা শুরু করে দিবে। আসলে এটা সম্পূর্ণই কোরআন হাদিসের বিরোধিতা। ওই মেয়ে বলছেন যে আমার স্বামীকে আমার দিকে আকৃষ্ট করার জন্য আমি জাদু শিখবো। ওই বৃদ্ধা মহিলাকে বলছেন, বৃদ্ধা মহিলা বললেন শিখতে পারবে, শর্ত আছে। কি শর্ত? যে আমার সাথে চলো। তখন ওই বৃদ্ধা মহিলা দুইটি কুকুর নিয়ে আসলেন। দুইটি কুকুর নিয়ে আসার পরে একটার উপর ওই মহিলা বসলেন, আরেকটা উপরে যে মেয়েকে জিজ্ঞাসা করছেন সে বসলেন। বসার পরে তারা ওই যে হারুত এবং মারুত নামের দুইজন ফেরেশতা যে আছে, এই ফেরেশতাদেরকে উল্টো করে আল্লাহ রেখে দিয়েছেন, সেখানে গেলেন। যার পরে বললেন যে আমরা সুলাইমানের জাদু শিখতে চাই। তখন তারা বলে যে না, এগুলো কুকুরি, এগুলো শেখা যাবে না, অতএব তুমি চলে যাও। আর এই মেয়ে বলছে যে না আমি শিখবই। তখন মেয়েটাকে বলছে যে অমুক জায়গায় তো অলঙ্গ হয়ে প্রসব করো।
মেয়েটি প্রসাব করতে গিয়ে প্রসাব করে নিয়ে আবার ফিরে আসে। তখন হারুত এবং মারুতকে বললেন যে আমি এসেছি আমার জাদু শিখান। সে বলছে তুমি কি দেখতে পেয়েছো? মেয়েটি বললেন যে আমি কিছু দেখতে পাইনি। বলছে আবারও যাও, আবারও ফিরে আসে। তৃতীয়বারে মেয়েটি বললেন যে আমাকে জাদু শিখতেই হবে। শেষ পর্যন্ত সে মেয়েটি প্রসব করার পরে দেখলেন একজন আবৃত অবস্থায় একজন মেয়ে মানুষ চলে গেল প্রসব করার সাথে সাথে ওখান থেকে। যখন মেয়েটি চলে গেল, হারুত এবং মারুতের নিকটে আসার পরে তারা জিজ্ঞাসা করলো যে আচ্ছা যখন তুমি প্রসব করেছো তুমি কি দেখতে পেয়েছো? এই মেয়েটি বলছেন যে আমি দেখলাম একজন মেয়ে মানুষ মুখ আবৃত অবস্থায় ভাগ অবস্থায় চলে গেল। তখন হারুত এবং মারুত দুইজন ফেরেশতা বলেন জি ওটা আসলে মেয়ে চলে যায়নি, ওটা তোমার মাঝখান থেকে ঈমানটা চলে গিয়েছে। নাউজুবিল্লাহ, ঈমানটা চলে গিয়েছে। এখন তুমি জাদু এখন তুমি ঈমান হারা হয়ে গিয়েছো, তুমি কুফরি করেছো, অর্থাৎ তোমার জাদু শিকার হয়ে গিয়েছে। মেয়েটি বলছে যে আপনি আমাকে যে শর্ত দিলেন সেই শর্তটা আমি রাজি হলাম, তাহলে আমার জাদু শিক্ষা গেলে কোথায়? তখন যে ওই মেয়ের সাথে একজন বৃদ্ধা মহিলা এসেছিল, সেই বৃদ্ধা মহিলা বলবে যে তোমার জাদু শিক্ষা হয়ে গিয়েছে। তাহলে পরীক্ষা শুরু। তখন ওই মেয়ে একটা গমের দানাকে বলবে যে গমের দানা তুমি একটা গমের পরিপূর্ণ গাছ হয়ে যাও। একটি গমের দানা বলার সাথে সাথে পরিপূর্ণ গাছ হয়ে গেল। যে তুমি আবার শুকিয়ে যাও, আবার শুকিয়ে গেল। তখন ওই মহিলা বললেন যে আমি জাদুবিদ্যা শিখেছি, এটা এই জন্য যে আমি পাপ করেছি, এই জন্য আমি আল্লাহর রাসূলের নিকটে এসেছি তওবা করার জন্য। নাউজুবিল্লাহ। এখানে একটা জিনিস মনে রাখেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কয়েকটা যুগ পার হয়ে গিয়েছে। তার আগে এসেছিল ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাসূলের আগে কয়েকটা যুগ পার হয়ে গিয়েছে আইয়ামে জাহেলিয়াত। এই জাহেলিয়াতের আগেও এসেছিলেন ঈসা আলাইহিস সালাম। তার আগে আরো রাসূল রয়েছে। তার আগে এসেছিলেন দাউদ আলাইহিস সালাম, আপনার দাউদ আলাইহিস সালাম। তারপরে এসেছিলেন আপনার এই সুলাইমান আলাইহিস সালাম। তাহলে শেষ সময়ের মেয়ে আয়েশার সাথে দেখা হলো কিভাবে? কথাটা মাথায় দিবেন যে একজন মেয়ে আয়েশাকে, অর্থাৎ আমাদের রাসূলের ছোট স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করব। কেন? যে আমি সুলাইমানের জাদু শিখেছিলাম সেই সময়। তাহলে সুলাইমান মরল কতশো বছর আগে, আর আয়েশার নিকটে সেই মেয়েটা আসলে কোন সময়? এই মর্মে যতগুলো হাদিস রয়েছে সম্পূর্ণই বানোয়া, একটা কোরআন ও হাদিস থেকে ঠিক নয়। এরপরে আমরা সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আরেকটি যেটা আমরা মিথ্যা তাফসীর শুনেছি সেটা হচ্ছে বিলকিস, যেটা সুলাইমানের স্ত্রী। বিলকিস সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি। বিলকিস সম্পর্কে অনেকেই আমরা মিথ্যা তাফসীর শুনে আছি। সম্মানিত উপস্থিতি, এই প্রথম যে ঘটনাগুলো বললাম যেমনটি মিথ্যা, বিলকিস সম্পর্কে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো সম্পূর্ণ মিথ্যা। সম্মানিত উপস্থিতি, সুলাইমান আলাইহিস সালাম একসময় রাজ সিংহাসনে বসে আছেন। এমন তো অবস্থায় দেখলেন তার হুদুদ পাখিটি নেই। সুলাইমান বললেন হুদুদ পাখি গেছে কোথায়? কিছুক্ষণ পরে হুদুদ পাখি উড়ে আসলেন। হুদুদ পাখি উড়ে আসার পরে বললেন যে জনাব আমি একজন মেয়ে দেখে আসলাম, অনেক সম্ভ্রান্ত এবং অনেক সৌন্দর্য মহিলা। সুলাইমান আলাইহিস সালাম তাহলে সে কোথায় আছে তাকে নিয়ে আসো। তখন সুলাইমান আলাইহিস সালাম অনেক সময় অনেকে পারমিশন দিয়েছিলেন, কিন্তু এখানে এতটুকু বিলকিস সম্পর্কে সঠিক ঘটনা যে বিলকিস এক সময় এক জায়গার সিংহাসনের মালিক ছিলেন এবং সেই বিলকিসের সিংহাসনে নিয়ে আসার জন্য অনেক সময় অনেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কেউ নিয়ে আসতে পারেনি। তখন সুলাইমান আলাইহিস সালাম একজন জিনকে বলেছিলেন যে তুমি কতটুকু সময় নিয়ে আসতে পারবে? সে বলেছিল যে জনাব আপনাকে বসতে আর উঠতে যতটুকু সময় লাগবে আমি তার রাজ সিংহাসন সহ একারে উড়ে নিয়ে আসবো, ততটুকু সময় লাগবে না। সুলাইমান বলে যে তুমি পারবে না, তুমি পারবে না। তারপরে আরেকজন বলে যে আমি আপনার চোখ মুঞ্জিতে আর বেলাইতে, অর্থাৎ আমরা যখন ঘুমাই চোখটি মুঞ্জে ফেলি, চোখ মুঞ্জাবেন আর বেলাবেন, এর মাঝখানে যতটুকু সময় লাগবে এই সময়ের মাঝখানে আমি বিলকিসকে এখানে নিয়ে আসবো। এটা হচ্ছে কোরআনের সাথে সম্পৃক্তি, এতটুকু কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু এই বিলকিসের সাথে অনেকগুলি ঘটনা সম্পৃক্ত করে যে সুলাইমান আলাইহিস সালাম সেই মেয়ের দিকে আকৃষ্ট হয়েছিলেন এবং সুলাইমান আলাইহিস সালাম একটা চেয়ার ছিল এবং বাড়িতে অনেকগুলো হাতির দাঁত দ্বারা একটা প্রাসাদ তৈরি করা ছিল, হীরা মণিমুক্ত দ্বারা প্রাসাদ তৈরি করা ছিল এবং একটা সিংহ ছিল। সিংহের পেটের মাঝখানে আপনার মেশকে আম্বার দ্বারা ভর্তি ছিল। মেশকে আম্বার মানে কুস্তির, অর্থাৎ
যে হরিণগুলো আছে, পৃথিবীতে যতগুলো স্যান্ড রয়েছে, যতগুলো আতর রয়েছে, তার থেকে সবচেয়ে বেশি উৎকৃষ্ট মানের, ভালো মানের, বেশি দামি যে স্যান্ড, সেটা হচ্ছে আপনার এই হরিণের কুস্তির, অর্থাৎ হরিণ যখন জবাই করা হয়, জবাই করার পরে যে একটা নাভি থাকে, এই নাভির গন্ধটা অনেকটাই সুস্বাদু। সুলাইমান আলাইহিস সালামের কুরসি ছিল, স্বর্ণের প্রাসাদ ছিল। সুলাইমান আলাইহিস সালাম এবং কি করলেন যে একটা স্বর্ণের দ্বারা একটা সিংহাসন তৈরি করলেন, একটা সিংহ তৈরি করলেন, সিংহের পেটের মাঝখানে ওই কুস্তির দ্বারা ভর্তি করে রাখলেন। এভাবে আমরা অনেক ঘটনা শুনে আসছি। এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেটা কোরআনে সম্পূর্ণ ছবির বিরোধিতা। প্রত্যেক নবী এবং রাসূল ছবির বিরোধিতা করেছেন এবং মূর্তি পূজা একেবারে শিরক। তাহলে একজন নবী হয়ে কিভাবে একটা স্বর্ণের সিংহ তৈরি করতে পারে? তিনি তো একজন নবী। তাহলে একজন নবী হয়ে তিনি কি করে এতগুলো অপচয় করতে পারে? কি করে এতগুলো হাতিকে হত্যা করে দাঁত দ্বারা প্রাসাদ তৈরি করতে পারে? এমনে যতগুলো হাদিস রয়েছে সম্পূর্ণই বানোয়াট এবং জাল। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত বিলকিসের সাথে বিবাহ হয়েছিল, বা অনেক সময় অনেকগুলো ইতিহাস আমরা শুনে থাকি, এবং বিলকিসের পায়ের পা ছিল লোম দ্বারা ভর্তি। এমন যতগুলো হাদিস রয়েছে সম্পূর্ণই বানোয়াট। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, সর্বোপরি যেটা শুরু থেকে বলছিলাম যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ অলৌকিক শক্তি দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন আল্লাহ জানেন, তিনি জানেন। আংটির মাঝখানে শক্তি ছিল এবং অনেক কিছু শক্তি ছিল, এগুলো আসলে হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্মানিত উপস্থিতি, আমরা এরকম কুসংস্কার হাদিসগুলো শোনা থেকে বিরত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কুসংস্কার হাদিসগুলো থেকে বিরত থাকার সুযোগ দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।